সাল 1975 তখন আমাদের দেশে তৃতীয়বারের জন্য এমার্জেন্সি শুরু হয়েছিল এবং এই এমার্জেন্সিটা কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত বলবৎ ছিল। আর্টিকেল 352 এর ব্যবহার করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তৎকালীন প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদকে বলেছিলেন যে সমস্ত দেশব্যাপী এমার্জেন্সি চালু করা হোক। তাই 25শে জুন এক রাতের মধ্যে সমস্ত দেশব্যাপী এমার্জেন্সি শুরু করা হয়েছিল। এর আগেও বলে রাখি, আমাদের দেশে 2বার এমার্জেন্সি হয়েছিল। 1962 ভারত এবং চায়নার যুদ্ধের জন্য, 1971 ভারত এবং পাকিস্তান যুদ্ধের জন্য। এই 1971-এ ভারত আর পাকিস্তানের যুদ্ধের জন্য আমাদের দেশ কিন্তু অনেক বিপদের সম্মুখীন হয়েছে, যেমন জিডিপি রিডিউস, বেকারত্ব বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি। এর মধ্যে আবার জয়প্রকাশ নারায়ণের ক্রান্তি মুভমেন্টও শুরু হয়েছিল তখন। তাই ইন্দিরা গান্ধী দেখলেন যে দেশব্যাপী এক নৈরাজ্য শুরু হয়েছে। এই নৈরাজ্য থেকে বাঁচার জন্য তিনি তখন এমার্জেন্সি চালু করেছিলেন এবং অপোজিশন পার্টির যে নেতা ছিল তাদেরও গ্রেপ্তার করেছেন। এই সময় নিউজ পেপারের কোনো স্বাধীনতা ছিল না। নিউজ পেপারে যদি কোনো খবর ছাপতে হতো তাহলে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্ট মিনিস্ট্রি থেকে তাদেরকে অনুমতি নিতে হতো। এই সময় সরকার তার পাওয়ারকে পুরোদমে ইউজ করেছিল এবং এই 1976-এ কিন্তু আমাদের সংবিধানে বড় একটা চেঞ্জ হয়েছে। এই সময় সরকারের মনে হয়েছিল যে দেশের জনগণেরও দেশের প্রতি একটা দায়িত্ব কর্তব্য থাকে এবং এই দায়িত্ব কর্তব্য কী হতে পারে সেই জন্য সরকার একটা কমিটি গঠন করেছিল। এই কমিটির নাম শরণ সিং কমিটি। 1976 সর্দার সিং কমিটির রিপোর্ট অনুযায়ী তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার আমাদের সংবিধানে একটি চ্যাপ্টার অ্যাড করে এবং এই চ্যাপ্টার নাম হলো 4A। এই চ্যাপ্টারে ছিল ফান্ডামেন্টাল ডিউটি। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেছিল। এই অ্যাক্টটি এতটাই বড় হয়েছিল যে একে একটি মিনি কনস্টিটিউশনও বলা হতে পারে।